নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে স্বাগতম। আমি সত্যজিৎ সর্দার। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স। ফিবোনাচি নাম্বার কিভাবে কাজ করে, কিভাবে ফিবোনাচি নাম্বারের সঙ্গে আমাদের শরীর, আমাদের এই ইউনিভার্স কিভাবে রিলেট করে সেটা আমরা জানি। আজকে আমরা দেখব যে মার্কেটের সঙ্গে ফিবোনাচি সিকোয়েন্স কিভাবে কাজ করে, মার্কেটে কোথায় কোথায় আমরা কাজ করতে পারি, আর পার্সোনালি আমি কোথায় কাজ করি সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর সঙ্গে শেয়ার করব। রাইট, চলুন বেশি না বাজে বকে শুরু করা যাক। প্রথম হচ্ছে যে কে তৈরি করেছিলেন লিওনার্দো পিসানো আর কি বোগোলো। উনি বহু বছর আগে এই ফিবোনাচি যে সিকোয়েন্সটা উনি তৈরি করেছিলেন। কিভাবে করেছিলেন? ফিবোনাচি সিকোয়েন্সটা কি, তা সিরিজটাই কি? সেই সিরিজটা হচ্ছে যে প্রথম যদি আমরা দেখি, প্রথম যে নাম্বার, রাইট, প্রথম নাম্বার কি জিরো, ঠিক আছে। জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে কত হচ্ছে? ওয়ান। আর ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে কত হচ্ছে? টু। টু এর সঙ্গে ওয়ান যোগ করলে কত হচ্ছে? থ্রি। থ্রি এর সঙ্গে টু যোগ করলে কত হচ্ছে? ফাইভ। ফাইভের সঙ্গে থ্রি যোগ করলে কত হচ্ছে? এইট। এইটের সঙ্গে ফাইভ যোগ করলে কত হচ্ছে? তেরো। তেরোর সঙ্গে আট যোগ করলে কত হবে? একুশ। একুশের সঙ্গে তেরো যোগ করলে কত হবে? 34, 34। এইভাবে মানে যে নাম্বারটা ধরুন প্রথমে জিরো, জিরোর সঙ্গে ওয়ান করলো, ওয়ান। আগে যেটা তৈরি হলো, যোগ করে যেটা হলো সেটার সঙ্গে আগের নাম্বারটা যোগ করতে হবে। এইভাবে পরপর পরপর যে সিরিজটা চলবে এটাকেই বলা হয় ফিবোনাচি সিরিজ। ওকে, ক্লিয়ার? সিম্পল, সিম্পল এবং খুব ইজি, রাইট। এটাকে আমরা বলবো ফিবোনাচি সিরিজ। এর ফিবোনাচি একটা রেশিও আছে, গোল্ডেন রেশিও। সেই গোল্ডেন রেশিওটা কি? গোল্ডেন রেশিওটা হচ্ছে যে ধরুন, এক 1 মিনিট, গোল্ডেন রেশিওটা হচ্ছে যে এটা 1.618034। এটা যদি আপনি রাউন্ড ফিগার করেন তাহলে 1.618। এইটা হচ্ছে গোল্ডেন রেশিও, রাইট। গোল্ডেন রেশিও, এই রেশিওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্ত জায়গায় কাজ করে, আমাদের শেয়ার মার্কেটেও কাজ করে। এবং এই রেশিওটা তৈরি হলো কি করে? তৈরি হচ্ছে যে যে টু সাকসেসিভ যে ফিবোনাচি নাম্বার হয়, ধরুন 0, 1, 2, 3, 5, 8, এইটা তো সিরিয়াস মানে এরপর এইভাবে তো মানে ফিবোনাচি নাম্বারগুলো তৈরি হয়। দুটো পরপর ফিবোনাচি নাম্বার যদি আমি ধরি যে এটা 2 আর 3, এখানে যেমন দেখিয়েছে এক্সাম্পলে দেখানো আছে 2 আর 3, ঠিক আছে। এই দুটো নাম্বারকে যেটা তৈরি হলো পরে সেটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 1.5। দেখুন এখানে করা আছে যে এই 2 আর 3, 3কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 1.5, 5কে যদি 3 দিয়ে ভাগ করা হয় 1.66, 8কে যদি 5 দিয়ে ভাগ করা হয় 1.6, 13কে যদি 8 দিয়ে ভাগ করা হয় 1.625, 233কে যদি 244 দিয়ে করা হয় তাহলে 1.618, এবং 233কে যদি 237কে যদি 233 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 1.618। এই যে পার্সেন্টেজ মানে এই যে জায়গাটা 1.618, এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই সেম রেশিওটা মেনটেন করে, এই জন্য ওকে বলা হয় গোল্ডেন রেশিও। রেশিও, রাইট। গোল্ডেন রেশিওটা আমরা কোথায় কাজ করতে পারি, আমাদের শেয়ার মার্কেটে কিভাবে কাজ হয়? যে গোল্ডেন রেশিওটা আমরা কোথায় তৈরি করতে পারি? যখন টপ তৈরি হচ্ছে বা যখন বটম তৈরি হচ্ছে, কিন্তু সেই সময় এই যে মানে গোল্ডেন রেশিওটা অ্যাপিয়ারেন্স দেখা যায় যে গোল্ডেন রেশিও হিসাবে কিন্তু এই যে ওয়েভগুলো তৈরি হয়, যেটা আমরা ইলিয়ড ওয়েভ দেখেছিলাম। ইলিয়ড ওয়েভের পরেই আমি এই ভিডিওটা করছি, আগের সপ্তাহে ইলিয়ড ওয়েভ দেখিয়েছি আমাদের সঙ্গে। ঠিক সেইভাবে এই যে বটম এবং টপটা কিন্তু এই গোল্ডেন রেশিও মেনটেন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে বা হতে দেখা গেছে। আর একটা কী হয় সেটা হচ্ছে যে আপনার 1 মিনিট, সেটা হচ্ছে যে গোল্ডেন রেশিও আমাদেরকে হেল্প করে, কোথায় হেল্প করে? এই জায়গাতে আইডেন্টিফাই দ্য কি টার্নিং পয়েন্টস অফ দ্য ওয়েভস অ্যান্ড দাস হেল্পস ইন প্রেডিক্টিং দ্য প্রাইস ট্রেন্ড। আমাদের যে ওয়েভটা, ঠিক আছে, যে ওয়েভটা তৈরি হচ্ছে সেখান থেকে যে প্রাইস কোন জায়গায় যাবে প্রেডিক্ট করা, প্রাইসের ট্রেন্ডটাকে প্রেডিক্ট করা, সেটাও কিন্তু আমরা এই গোল্ডেন রেশিওর মাধ্যমে জানতে পারি, রাইট। এটা খুব ইজি একটা মেথড,
ইজি একটা ব্যাপার। সেটা যদি আপনারা পরবর্তী ক্ষেত্রে যদি এর আর একটা যেটাতে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমি করি মানে রিট্রেসমেন্ট, সেই রিট্রেসমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ইজি একটা ব্যাপার এইটা। ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা আমি পার্সোনালি ইউজ করে সেটাই আমি আপনাদেরকে বেশি বোঝাবার চেষ্টা করছি। দুটো জিনিস হয়, আমরা যখন প্রাইস যখন হায়ার হাই হায়ার লো করতে করতে ওপর দিকে ওঠে, হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করতে করতে যখন ওপরের দিকে ওঠে, প্রাইস উঠছে, হায়ার হাই করছে, হায়ার লো করলো, যখন এই নামছে সে কতটা নামতে পারে, এই যে রিট্রেস্ট যেটাকে আমরা কি বলবো, পুলব্যাক বা রিট্রেসমেন্ট বলা হয়, পুলব্যাক বা রিট্রেসমেন্ট বলা হয়, ঠিক আছে। এইটা কতটা নামতে পারে, কত পার্সেন্টেজ সে পুলব্যাক নিতে পারে, সেটা কিন্তু আমরা এই ফিবোনাচি রিট্রেসমেন্টের মাধ্যমে দেখতে পাবো। এই ফিবোনাচি রিট্রেসমেন্ট আপনি যে কোনো সফটওয়্যার, যেগুলো আপনি ফ্রি সফটওয়্যারগুলো আছে বা আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টের সফটওয়্যারগুলো আছে সেইগুলো কিন্তু সেখানেও কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। টুলসে যাবেন, দেখবেন সেখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট আছে। এই ফিবোনাচি রিট্রেসমেন্টের মধ্যে আমরা দেখতে পাবো কিভাবে আমরা সেটাকে ক্যালকুলেশন করব। ধরুন প্রাইস এই উঠেছে, এই নেমেছে, বা ধরুন আমি আরেকবার করে দিই, প্রাইস উঠছে এখান থেকে এখান পর্যন্ত, প্রাইস উঠেছে, যখন প্রাইস নিচে দিকে কারেকশন করতে আসছে, এই লেভেল টু এই লেভেল, রাইট, পিক, দুটো পিক বলে না, টু এক্সট্রিম পয়েন্ট আমাদের দরকার ইউজুয়ালি, মেজর পিক অ্যান্ড থটস, এই যে পিকটা আর এটা, ঠিক আছে, এই থটসটা, এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠছে, এখান থেকে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট লাগাবো, এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট করলে আপনাকে দেখিয়ে দেবে কত পার্সেন্টেজে আসছে, ঠিক আছে। 23.6%, 38.2%, 50%, 61.8%। এই যে পার্সেন্টেজের মধ্যে 61% এবং 50% ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সেন্টেজ। প্রাইস কি হতে পারে, এখান থেকে প্রাইস রিট্রেস করে ওপর দিকে উঠতে পারে, রিট্রেসমেন্টের শেষ হতে পারে, রাইট। দেখুন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবার চেষ্টা করছি। এখান থেকে আপট্রেন্ড শুরু হয়েছে, একটা পিক, মানে এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠেছে, প্রাইস কোথা থেকে নামতে পারে, ধরুন প্রাইস এখান থেকে ওপরে উঠেছে, ঠিক আছে, এখানে টপ করেছে, ঠিক আছে, করার পরে প্রাইস কতটা নামতে পারে, 23.6% নামতে পারে, 38.2% নেবে, এখান থেকে পুল ব্যাক নিতে পারে, এখান থেকে পুল ব্যাক নিতে পারে, এখান থেকে পুল ব্যাক নিতে পারে, এখান থেকে পুল ব্যাক নিতে পারে। যখন প্রাইস এই 61.8% থেকে পুল ব্যাক নিচ্ছে এবং এখানে যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, এটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কিন্তু আপনি কনফার্ম থাকতে পারেন যে প্রাইস একটা আপ মুভমেন্ট দেখাবে আপনার, কিন্তু অ্যাটলিস্ট এই যে টপ পজিশন পর্যন্ত যাবে। আমাদের যে স্ট্র্যাটেজি RSI 60 বা RSI 40 যে লেভেল, যে 200 এবং 100 মুভিং অ্যাভারেজের উপরে যখন ট্রেড করছে, প্রাইস যখন পুল ব্যাক নিয়ে RSI 40-তে সাপোর্ট নিতে আসছে বা RSI 60-তে সাপোর্ট নিতে আসছে, সেক্ষেত্রে যখন যদি RSI, বিশেষ করে RSI 40-তে যদি 61.8% রিট্রেসমেন্টে যদি কেউ সাপোর্ট নেয়, RSI 40-তেও সাপোর্ট নিচ্ছে এবং সেই ক্ষেত্রে 61.8%-এর প্রিপোজিশন রিট্রেসমেন্ট দেখা যাচ্ছে, দিস ইজ এ 7 স্টার সিগন্যাল। আমরা কি করি, বিশেষ করে আমি কি করি, ধরুন আমার কাছে ট্রেড করার জন্য 10টা স্টক হলো একই স্ট্র্যাটেজিতে, কিন্তু আমি 10টা স্টক তো নিতে পারবো না, আমাকে নিতে গেলে কটা নিতে হবে, একটা কি দুটো, সেই একটা দুটো স্টকে কীভাবে আমরা ফিল্টার করি, এই ফিবোনাচি রিট্রেসমেন্ট লাগে। যখন যেখানে যেখানে দেখি যে 61%, 61.8%-এর রিট্রেসমেন্ট নিচ্ছে বা 50%-এর রিট্রেসমেন্ট নিচ্ছে, তো সেক্ষেত্রে আমি ট্রেড নেবার একটা পসিবিলিটি রাখবো, সেই ট্রেডগুলি আমি নেবার চেষ্টা করি। এটা একটা ফিল্টারেশন হিসেবে আমি কাজ করি। ফলে ট্রেড মানে ট্রেড নেবার ক্ষেত্রে না, ট্রেডকে ফিল্টার করার ক্ষেত্রে ফিবোনাচি রিট্রেসমেন্ট আমি ইউজ করি, রাইট। এইভাবে আমরা ডাউন ট্রেন্ডও আমরা সেটা দেখতে পারেন, রাইট। আমি এই মানে ফিবোনাচি যে ফিবোনাচি কনসেপ্টকে আমি রিট্রেসমেন্টেই কিন্তু সীমাবদ্ধ রাখি, এর বাইরে কিন্তু আমি নিয়ে যাই না। আরও অনেক কিছু আছে, এক্সটেনশন আছে, এটা ওটা সেটা আছে, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে করি না, আমি রিট্রেসমেন্টটাই দেখি শুধুমাত্র ট্রেডকে ফিল্টার করার জন্য, রাইট। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি, এটা ছোট ভিডিও হয়েছে, ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন এবং ধৈর্য খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়। যদি না থাকে সেটা কিন্তু অবশ্যই আমার মধ্যে নিয়ে আসতে হবে, আর যদি থাকে তো সেটাকে আরও 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 বৃদ্ধি করতে হবে, রাইট। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।